মুস্তাফিজের আজকের দিনটা অবশ্যই খারাপ হয়েছে, এটা মানতেই হবে। তবে টি-টোয়েন্টি হচ্ছে ইম্প্যাক্টের খেলা, এটাও দেখতে হবে। যেমন আজকে ধোনি লাস্ট ওভারে 3 বলে 3 ছক্কা মারাটা চেন্নাইয়ের ব্যাটিং ইম্প্যাক্টে সবচেয়ে বেস্ট ছিল। আজকে দুই দলের মধ্যে সবচেয়ে বেস্ট প্লেয়ার পাতি রানা, কারণ সে গুরুত্বপূর্ণ সময় উইকেটগুলো নিয়েছে, সাথে নিয়েছে সব বাগা বাগা ব্যাটসম্যান। যাই হোক, মোস্তাফিজ আজকে খারাপ করেছে তার স্পেলে, এটা ঠিক, কিন্তু সে কোথায় বল করেছে তাও তো দেখতে হবে। একদম পাওয়ার প্লেতে আর ডেথ ওভারে। আজকে চেন্নাইয়ের একটা বলারও এই দুই সিচুয়েশনে বল করেননি। যারা পাওয়ার প্লেতে করেছেন তারা ডেতে করেননি, আর যারা ডেতে করেছেন তারা পাওয়ার প্লেতে করেননি, কিন্তু মোস্তাফিজ দুই জায়গাতেই বল করেছেন। তবে এই দুই জায়গায় বল করেও রান দিয়েছেন 55 রান। সূর্যকুমার যাদব এখন টি-টোয়েন্টির বেস্ট ব্যাটসম্যান। এই পিচে যদি সূর্যকুমার যাদব 20টা বল খেলতো, কি করত সবারই জানা আছে। ম্যাচটাই ছিনিয়ে নিত চেন্নাই থেকে। আর সেই প্লেয়ারের দারুণ ক্যাচ নিয়েছেন মুস্তাফিজ, যেটা বোলারদের থেকেও বেশি ক্রেডিট তার পাওয়ার কথা। তারপর নিজের তৃতীয় ওভারে অর্থাৎ 17তম ওভারে যখন 22 বলে 59 রান দরকার, তখন টিম ডেভিডের উইকেট নিয়েছে। যে টিম ডেভিড মারাত্মক হচ্ছিল আস্তে আস্তে, তাকে আউট করে ম্যাচ নিয়ন্ত্রণে আনেন এই মুস্তাফিজুর রহমান। তাই খারাপ দিকটা যেহেতু সমালোচনা করা যায়, ভালো দিকটারও প্রশংসার দাবিদার তিনি। মোস্তাফিজই একমাত্র প্লেয়ার যে কিনা আইপিএলের মতো লিগে বাংলাদেশের হয়ে এবার রিপ্রেজেন্ট করছে, তাই তাকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার দরকার।